বিশ্লেষণ করতে থাকে, যখন সুদের বিরুদ্ধে যায়, যখন ঘুষের বিরুদ্ধে যায়, যখন গাজা আর বাবার বিরুদ্ধে যায়, যখন আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা যারা করে, আলেমদের বিরুদ্ধে যারা কলম ধরে, তাদের বিরুদ্ধে যখন কোরআন কথা বলে, তখন কয় হুজুরকে আর বেশি দিন রাখা যাবে না। কথা বলে ঠিক কিনা? এমন মুসল্লি আপনাদের এলাকায় একজনও নাই। পিছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আজীবন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে দক্ষিণ দালালপাড়া বাইতুস সালাহ জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা উন্নয়ন কল্পে আল্লাহ রাব্বুল আলামিন এই পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকে এই আমাদের আশেপাশের গ্রামগুলির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাজার হাজার বান্দা বান্দীদের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে আমাদেরকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাজালিসুজ যিকির, যে মজলিসের মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, এমন একটি চমৎকার আয়োজনে বেহেশতের বাগানে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালোবেসেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, তার কৃতজ্ঞতা পোষণ করছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। কালিমাতুশ শুকুর হৃদয় উজাড় করে জবান ছেড়ে দিয়ে তারই শিখানো ভাষায় তারই দেয়া শক্তি দিয়ে আওয়াজ করে শুকরি বলছি আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বপ্রিয় নবী ইমামুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এর সাথে সাথে দোয়া করছি রব্বুল আলামিন আজকে এই কোরআনের প্রোগ্রামকে এত সুন্দরভাবে আঞ্জাম দিতে গিয়ে যাদের শ্রম, যাদের মেধা, যাদের মেহনত, আর্থিক সার্বিক সহযোগিতা যারা করেছেন, এবং আপনারা যারা বাড়ি ঘরের মায়া ছেড়ে দিয়ে কেবলমাত্র আল্লাহর ভালোবাসায় কোরআনের প্রেমে এই গভীর রজনীতে শীতকে অপেক্ষা করে শুধু কোরআনকে মহাব্বত করে বসে আছেন, আব্বা আমাদের প্রত্যেকের নামে নামে আব্বা আম্মা দাদা দাদু নানা নানু, আমাদের পূর্বপুরুষ, আমাদের আত্মীয় স্বজন, যাদেরকে আমরা দেখেছি, যাদেরকে দেখি নাই, যাদের নাম আমরা শুনেছি, যাদের নাম আমরা শুনি নাই, আল্লাহ এই কোরআনের প্রোগ্রামকে ওসিলা করে আমাদের পূর্বপুরুষ আব্বা আম্মা প্রত্যেকের কবরগুলোকে আবাদুল আবাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও বলে আমিন। এই কোরআনের প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। খুশি হব না কেন? এটা তো আল্লাহর দেখ নিয়ামত। সবাই ইচ্ছা করলেও ভালো কাজ করতে পারে, এটা কি সম্ভব নাকি? মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেছেন সবাই ভালো কাজ করতে পারবে না, সবাই দ্বীন কায়েমের কর্মী হতে পারবে না,
সবাই আল্লাহর জমিন দিন প্রতিষ্ঠার জন্য দাওয়াতের কাজ করতে পারবে না, সবাই নামাজে আসতে পারবে না, সবাই তার ঘুমকে অপেক্ষা করে আড্ডা, বেহায়াপানা, মোবাইল টিপা, বিভিন্ন রকমের দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক হয়ে কোরআনের প্রোগ্রামে সবাই আসতে পারবে না। আসতে পারবে কারা? যাদের উপর আরশ আজিমের মালিক রহমতের করুণা দিয়ে তাকিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা খুশি না বেজার? খুশি হবই না কেন? এটা তো খুশি হওয়ার কাজ, এটা তো খুশি হওয়ার কাজ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে যে ঈমান আছে, আমি যে ঈমানদার, এটা কিভাবে বুঝবো? কোন সিস্টেমে বুঝবো? কোন পদ্ধতিতে বুঝবো আমার ভিতরে ঈমান আছে নাকি নাই? আমি কিভাবে বুঝবো? আল্লাহর নবী বললেন, সাহাবী, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবী, ভালো কাজ করলে, মানবতার কাজ করলে, দিন কায়েমের কাজ করলে, কোরআনের প্রোগ্রামে আসলে, মানবতার প্রোগ্রামে আসলে, আল্লাহর জমিনে দিন কায়েমের কর্মী হতে পারলে, ভালো কাজ করলে, ইসলামের কাজ করলে, যদি তোমার হৃদয়ের মধ্যে একটু প্রশান্তি অনুভব হয়, আর যদি মন্দ কাজ করলে, বেহায়া কাজ করলে, আল্লাহর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছ, আলেমদের বিরুদ্ধে কলম ধরেছ, ডান্ডা বেরি পরিয়েছ, ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, নিজের হাতে জবাই করেছ, যদি অনুতপ্ত হও, খারাপ কাজ করে যদি একটু চিন্তা ফিকির করো, কি করলাম, মাকে গালি দিয়েছ, বাবাকে গালি দিয়েছ, মুরব্বীকে সম্মান দাও নাই, বাড়িতে গিয়ে ঘুমের করে চিন্তা করলা, কি করলাম, বিষয়টা তো ভালো হইল না, এমন চিন্তা ফিকিরের দরকার আছে নাকি নাই? এই চিন্তা ফিকির অনুশোচনা যখন তোমার মধ্যে আসবে, ও দুনিয়ার মানুষ বুঝে নাও, ফাআনতা মুমিন, তাইলেই বুঝে নিবে পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত ঈমান নামক দৌলত তোমার হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছেন কে? এজন্য মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আর যে ভালো কাজ করে খুশি হবে তাকে মুমিন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি। আর কিছু মানুষ কোরআনের প্রোগ্রামের কথা শুনলেই অ্যালার্জি আর সুলকানি বেড়ে যায়, এমন আছে নাকি নাই? আলেম দেখলেই যত সমস্যা, কোরআনের কথা বললেই সমস্যা, দিন কায়েমের কথা বললেই সমস্যা, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বললেই তাদের অ্যালার্জি আর সুলকানি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামের আগে আল্লাহ, মসজিদের সামনের কাতারের মুসল্লি, মুখের মধ্যেও দাড়ি আছে, পাঞ্জাবিও আছে, টুপিও আছে, কিন্তু যেই না ইমাম সাহেবকে বলে হুজুর, এগুলো আমাদের চাঁদপুরের গল্প। চাঁদপুরের আছে নাকি নাই? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুক, বলি আমিন। কোরআনকে সব জায়গায় মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মাহফিলে থাকার কারণে মাহফিলের পরিবেশ কত সুন্দর, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত সম্মানী মানুষ, কত হাজী সাহেব আজকে কোরআনের ভালোবাসায় শুধু এই খেরকুটার মধ্যে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের জন্য লড়তে পারি, কোরআনের জন্য মরতে পারি, কোরআনের জন্য কথা বলতে পারি, কোরআনের জন্য রাজপথে যেতে পারি, কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলতেও মুমিন প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা পালিয়ে যায় না, ইমানদাররা ফাঁসির কাস্টে ঝুলে প্রমাণ করে দেয়, জান যাবে, মাল যাবে, চাকরি যাবে, হিজরত করবে, গলা কেটে দিবে, ডান্ডা বেরি পরাবে, তারপরে কোরআনের পক্ষেই কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি মুনাফিক হও, পালিয়ে যাওয়ার জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত এর প্রমাণ হবে ইনশাআল্লাহ। যারা ন্যায় আর ইনসাফের কথা বলবে, যারা মানবতার কথা বলবে, যারা হক কথা বলবে, কোন দলের এটা আমি বুঝি না, কোন দলের এটা আমি বুঝি না। আমরা সবাই মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই, আমরা কোরআনের পক্ষে সব এক, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কিতাব এক, আমাদের জীবন এক, আমাদের কিবলা এক, আমাদের দল হবে একটা, আমাদের মত হবে একটা। সমস্ত সুরে আমরা বলবো আল্লাহর জমিনে আমরা দিন কায়েম চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কতজনকে দেখেছি কেউ কথা রাখতে পারে না, কোরআন ছাড়া কেউ কথা রাখতে পারবে না, এটা গ্যারান্টি। কোরআন ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা খুশি না বেজার? যে বেজার হোক, যে আমাদের বিরোধিতা করুক, যে আমাদের বিরুদ্ধে কলম ধরুক, যে আমাদের তোষামত করুক, যে আমাদেরকে কাকমোল্লা বলুক, যে আমাদেরকে ওহাবি বলুক, যে আমাদেরকে জঙ্গি বলুক, যে আমাদেরকে যেই দলের বলুক না কেন, আমরা শুনতে রাজি না। কারণ আমরা জানি আমরা একজনকে ভালোবাসি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুলকে ভালোবাসার কারণে যদি কেউ আমাকে গালি দেয়, এটা আমি বরণ করে নিব। রসুলকে ভালোবাসার কারণে যদি কেউ আমাকে ফাঁসি দেয়, এটাকে আমি ধন্য মনে করে নিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটু সংক্ষিপ্ত কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো?
কথা বলতে হবে, উঠে যাওয়া যাবে না, বিশেষ প্রয়োজন হলে উঠতে পারবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এই সম্মানিত মহতি জলসা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাফেজ উদ্দিন সভাপতি, চালক ভ্যান চালককে বলা হয় বাবা কালিমা ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও, তোমাকে আমি এমপির পদ দিয়ে দিব, চেয়ারম্যান বানিয়ে দিব। সে বলবে না, ইমান আমার কাছে দামি, লাথি মারি আমি সেই চেয়ারে, যেই চেয়ারের জন্য আমাকে ইমান হারাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমান নামক দৌলত এত বড় নিয়ামত আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা যদি জীবনের প্রত্যেক সেক্টরে আমার সামনে শ্রেণরা আত্মসমর্পণ করতে পারো, আমার হুকুম মেনে নিতে পারো, শুকরগুজার বান্দা হতে পারো, লা আযীদান্নাকুম, বান্দা কোথায় কোন জায়গায় কেমন রিজিকের প্রয়োজন, কেমন সম্মানের প্রয়োজন, আমি আল্লাহ তোমার জন্য আরো বেশি বেশি বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, স্বীকার করো, দিন কায়েমের বিরোধিতা করো, কোরআনের সব কথাকে মেনে নিতে পারো না, আলেম বিদ্বেষী হয়ে যাও, দিন কায়েমের বিরোধিতা করো, ডান্ডা বেরি পড়াও, কোরআনের সব কথাগুলিকে হজম করে নিতে পারো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দারে, ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, ক্ষমতা চিরদিন থাকবে না। একদিন ক্ষমতায় বাহাদুরি দেখিয়েছে, সেই লোকগুলি এখন পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে, ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকবে না, টাকার গরম চিরদিন থাকবে না। ও বান্দা, তোমার শরীরের রক্তটা অনেক গরম, এই রক্ত গরমটা চিরদিন থাকবে না, একদিন বৃদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে, পরপারে আরশে আজিমের মালিকের সামনে তোমাকে দাঁড় করিয়ে দিবে আল্লাহ, দাঁড় হতে হবে। ও বান্দা, যদি তুমি দুনিয়াতে আল্লাহর দ্বীনের বিরোধিতা করো, কোরআনকে অস্বীকার করো, অপছন্দ করো, অনীহা করো, তাইলে বান্দা শুনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, ময়দানে মহাশরে ওই জালিমদের জন্য, অস্বীকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা তাদের জন্য রেখে দিবেন। ঠিক কি না? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কত নিয়ামতের শুকরিয়া আদায় করবা বান্দা, ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, উপরে আর নিচে তাকাবে, সমস্ত নিয়ামতগুলি একজনের, তিনি কে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা এত নিয়ামতগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যবহার করার জন্য সৃষ্টি করেন নাই, কেবলমাত্র আমাদের জন্যই আল্লাহ সমস্ত নিয়ামতকে সৃষ্টি করেছেন। ঠিক কি না? ওই যে গাভীর পেটের ভিতর থেকে, নারী বুড়ির মধ্য থেকে, গোবর আর রক্তের মধ্য থেকে আমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেন কে? আমরা খাই না, ফেরেশতারা খায়? আমরাই তো খাই, এগুলো আমাদের জন্য। খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, গাছের ফল, ওই সমুদ্রের মাছ, ওই গাছের রস, এই সমস্ত কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা এত নিয়ামত আমি তোদের জন্য সৃষ্টি করেছি, নিয়ামতের গণনা করে কোনোদিন তুমি শেষ করতে পারবে? আল্লাহ জানিয়ে দিলেন, কুল্লাউ كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, মুহাম্মদ, দুনিয়ার মানুষকে তুমি এই কথাটা বুঝিয়ে দাও, আমি আল্লাহ এত নিয়ামত তাদেরকে দিয়েছি, আমি আল্লাহর বরত্বের ঘোষণা যদি ডায়েরি করতে যাই, তাইলে পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছগুলিকে যদি কেটে কেটে কলম বানানো হয়, আপনাদের এই বড় খাতা, আপনাদের এই দালালপাড়ায় কতগুলি গাছ আছে, আপনাদের ইউনিয়নে কতগুলি গাছ আছে, লালমনিরহাটে কতগুলি গাছ আছে, রংপুরে কতগুলি গাছ আছে, আমাজন জঙ্গলে কতগুলি গাছ আছে, পুরো পৃথিবীর সমস্ত গাছগুলির কথা একটু চিন্তা করেন। পুরো পৃথিবীর সমস্ত গাছগুলি দিয়ে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর সমস্ত পানি দিয়ে যদি কালি বানানো হয়, আপনি মনে করেন আপনার এই তিস্তা নদীর পানি না আটলান্টিক মহাসাগরের পানি, আপনি চিন্তা করেন পুরো পৃথিবীর 3 ভাগের 1 ভাগ হলো জলস্থল আর 2 ভাগ 3 ভাগ হলো পানি, এমন একটা অবস্থা। আমি যখন সৌদি আরব থেকে বাংলাদেশের জন্য বিমানে উঠলাম, আরব সাগর পাড়ি দিতে আমার মনে হয় 3 ঘন্টা লেগেছে। চিন্তা করলাম এই আয়াতের কথা আল্লাহ জানিয়ে দিলেন, মিদাদান, বান্দারে এই পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি বানিয়ে দাও, আর পৃথিবীর সমস্ত গাছ
গুলি কেটে কেটে যদি কলম বানানো হয় আর আল্লাহর বরত্বের ঘোষণা করিস, তুমি শুরু করে দিবে। আল্লাহর জন্য প্রশংসা লেখা তুমি শুরু করে দিবে, নোট করা শুরু করে দিবে। বান্দা জীবন ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর বরত্বের ঘোষণা করা কখনো সম্ভব? শেষ করা সম্ভব নাকি? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি আল্লাহ এত নিয়ামত তোদের জন্য সৃষ্টি করেছি। বান্দা নিজের বডির দিকে তাকাও। কান আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করলাম, নাক কিভাবে সৃষ্টি করলাম, আর তোমার জন্য চক্ষুগুলি কিভাবে সৃষ্টি করলাম, হাতের আঙ্গুলগুলি কিভাবে সৃষ্টি করলাম। পৃথিবীতে কত মানুষ পাওয়া যায়, কিন্তু একটা মানুষের আঙ্গুলের ছাপের সাথে অন্য একটা মানুষের আঙ্গুলের ছাপ মিলে না। একটা মানুষের কণ্ঠের সাথে অন্য একটা মানুষের কণ্ঠ মিলে না। একটা মানুষের চেহারার সাথে অন্য একটা মানুষের চেহারা মিলে না। এই সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কেবলমাত্র আমাদের রব। তার নাম চিল্লিয়ে বলেন কি? আল্লাহ জানিয়ে দিলেন, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে লেনিন কালমার্স থেকে, দারউইন থেকে যারা মানুষকে বানরের সাথে মিলিত করে, আমি তাদের থেকে থিওরি নেই নাই। আমি আল্লাহ বুঝে শুনে মায়া করে তোর কান কিভাবে দেওয়া দরকার, নাক কিভাবে দেওয়া দরকার, চোখ কিভাবে দেওয়া দরকার, জিহ্বা কিভাবে দেওয়া দরকার, দাঁতের সেটিংগুলি কিভাবে দেওয়া দরকার, আমি আল্লাহ বুঝে শুনে এই স্ট্রাকচারকে যিনি তৈরি করেছেন, চিল্লিয়ে বলেন তিনি কে? এজন্য প্রশংসা হবে কার? হুকুম মানবো কার? বিধান মানবো কার? শুধু মাহফিলে আর মসজিদে না, সব জায়গায়। জমিন কার? আসমান কার? এই জমিনে বরত্বের ঘোষণা চলবে কার? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এত নিয়ামত যে আমি দিলাম, এত নিয়ামত যে সৃষ্টি করলাম, এই সমস্ত নিয়ামতগুলির মধ্য থেকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সবচেয়ে দামি একটা নিয়ামত সৃষ্টি করেছি, তোমাদের কাছে দিয়েছি। এই নিয়ামতের কথা জানার দরকার আছে নাকি নাই? জানার দরকার আছে নাকি নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বুঝতে সমস্যা নাই তো? একটু কষ্ট করে বাবা উত্তর দিবেন। আল্লাহ জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা যত নিয়ামত তুমি দেখতে পাও, যত নিয়ামত তুমি দেখতে পাও না, বাংলাদেশে থেকে সব নিয়ামত তুমি দেখতে পাবে না। হিন্দুস্তানে যাও, অনেক রকমের নিয়ামত তোমার চোখের সামনে পড়বে। সৌদি আরবে যাও, অনেক রকমের নিয়ামত তুমি দৃশ্য দেখতে পাবে। সিঙ্গাপুরে যাও, কানাডায় যাও, আমেরিকায় যাও, এক এক সমুদ্রের মাছ এক এক রকমের স্বাদের, এক এক জায়গায় এক এক দেশের, বিশ্বের এক এক দেশে এক এক রকমের ফল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা এত নিয়ামত যে আমি তোদের জন্য দিলাম, এই সমস্ত নিয়ামতগুলির কথা যদি চিন্তা করো, এই সমস্ত নিয়ামতগুলির মধ্য থেকে আমি আল্লাহ সবচেয়ে দামি নিয়ামত কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করেছেন কে? নাজিল করেছেন কে? এই কোরআনুল কারীম এত দামি নিয়ামত, এটা কি জন্য নাজিল করেছেন জানার দরকার আছে নাকি নাই? কেন নাজিল করলেন? কি উদ্দেশ্যে নাজিল করলেন? এত দামি নিয়ামত কি জন্য নাজিল করলেন? এটা নিয়ে চিন্তা ফিকির যদি মানুষ করত, তাইলে মানুষ দ্বীন কায়েমের বিরোধিতা করত না, তাইলে মানুষ আলেমদের বিরুদ্ধে কলম ধরত না, তাইলে মানুষ শান্তির পথটাকে পেয়ে যেত। মদিনাতুল মুনাওয়ারার মতো আমার দেশটাকে শান্তিময় দেশ বানিয়ে দিত কে? আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাওইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত দিলাম, আর তোমাদের জন্য শেফা দিলাম, তোমাদের জন্য প্রেসক্রিপশন দিলাম, সবচেয়ে দামি নিয়ামত দিলাম। এখন আপনি যদি চিন্তা করেন, আমি প্রায় মাহফিলে এই কথাটা বলে থাকি, আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তোর জন্য কোরআনুল কারীম হলো শ্রেষ্ঠ মেডিসিন। বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোমার জন্য কোরআনুল কারীম হলো শেফা। এই শেফাটা শুধু ব্যক্তি জীবনে নয়, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যেখানেই তুমি কোরআনকে ফলো করবে
কোরআনের মেডিসিনকে প্রয়োগ করবে। আমার রাসূল যেমনিভাবে পৃথিবীর মধ্যে শান্তির বার্তা দিয়েছেন, পৃথিবীর মধ্যে শান্তির বাতাস ছড়িয়েছেন, সেই রাসূলের উপর যে কোরআনুল কারীম নাযিল হয়েছে, ওই কোরআন দিয়ে আমার রাসূল পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তৈরি করে দিয়েছেন। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোরআন যদি তুমি ঘর থেকে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত কোরআনের মেডিসিনকে প্রয়োগ করতে পারো, তাহলে মদিনাতুল মুনাওয়ারার মতো শান্তিময় রাষ্ট্র কায়েম করে দিবেন কে? এখন মনে করেন আপনি লালমনিরহাট গিয়েছেন, একটা ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখিয়েছেন 1000 টাকা ভিজিট। বড় খাতা আপনি ডাক্তার দেখিয়েছিলেন বড় খাতা বাজারে, প্যারামেডিক্যাল করা, ডিএমএফ করা, এলএমএফ করা, অথবা হোমিওপ্যাথিক ডাক্তার আপনি দেখিয়েছেন, সে আপনাকে 1000 টাকার ওষুধ দিয়েছে। আপনি যদি চিন্তা করেন কিরে ব্যাপারটা কি, সামথিং ঠান্ডা জ্বর আমার, একটু কাজ করলাম, অথবা মৌসুমটা চেঞ্জ হয়েছে, একটু শীত একটু বেশি। আমাদের দেশে চাঁদপুরে পৌষ এবং মাঘ মাসে যে শীত পড়ে, আজকে সকালে দেখলাম আপনাদের দেশে সেই শীত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, আপনি একটু মৌসুমটা চেঞ্জ হয়েছে, ঠান্ডা লাগতে পারে, কাশি আসতে পারে, জ্বর আসতে পারে, ঠিক না, মাথা ব্যথা হইতে পারে, এমন হয় কি হয় না? আবার যখন শীত গিয়ে গ্রীষ্মকাল আসবে, তখনও একটু, মানুষ তো খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল, সাপ দেখলে ভয় পায়, বিচ্ছু পোকা দেখলে ভয় পায়, বল্লা পোকা দেখলে ভয় পায়। সেই মানুষের 2-3 বার পাতলা পায়খানা হইলে কোমর সোজা হয়ে আর দাঁড়াইতে পারে না। সেই মানুষটাই আলেমদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। এমন দুঃসাহসী শয়তান আর লম্পট আমাদের দেশে আছে নাকি নাই? বাহাদুরি দেখায়ও না, বেশি দিন বাকি না। আল্লাহ নমরুদকে শিক্ষা দিয়েছে, ফেরাউনকে শিক্ষা দিয়েছে, নব্য ফেরাউন, নব্য ইবলিসকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নতুন করে কোনো কৌশল শিক্ষা গ্রহণ করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম, আপনি বড় খাতায় ডাক্তার দেখিয়েছেন, 1000 টাকার ওষুধ, আপনি চিন্তা করেন কি রে ব্যাপারটা কি, 1000 টাকার ওষুধ দিয়েছে, আমি একটু লালমনিরহাটে যাব, এমবিবিএস এফসিপিএস দেখাবো, অথবা আমি রংপুরে যাব, দেখি কি হয়। যাওয়ার পরে 1000 টাকা ভিজিট, ডাক্তার সাহেবের ব্যবহার দেখি না মন ভইরা গেছে। এমন ডাক্তার আছে নাকি নাই? কাছে নিয়ে কথা বলে। আর কিছু ডাক্তারের কাছে আপনি কথাই বলতে পারবেন না, এই রাখেন একটু কম কথা বলেন, এমন ডাক্তার আছে নাকি নাই? ওরা আইসা আফসোস করে, ডাক্তার নাও মানুষ, কথাই শোনে না, রিপোর্ট গুলাই দেখে না, এমন ডাক্তার আমাদের দেশে আছে নাকি নাই? যদি দিন শিখতো, ইসলাম শিখতো, মানবতা শিখতো, রাসূলকে অনুকরণ করতো, তাইলে সর্বসেক্টরে তার ব্যবহার মুহাম্মদের মতো হইতো। কথা বলেন ঠিক কিনা? রাসূল আগে কখনো মুসাফা করে হাতটা ছেড়ে দিতেন না। কেউ যদি রাসূলের কাছে কথা বলতো, রাসূল কথাটা পরিপূর্ণ না শুনে যেতেন না। রাসূলের উদারতা, ব্যবহার, মানবতা দেখে কাফের, বেঈমান, মুশরিকরা মুসলমান হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর নামের আগে মুসলমান, আর ওই দিকে গিয়ে সুদে টাকা লাগায়, এমন আপনাদের দেশে নাই। আহা, মসজিদের সামনের কাতারের মুসলিম, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুক বলি আমিন। ডাক্তার আপনাকে সুন্দর ব্যবহার দেখিয়ে অর্ধেক রোগ এমনি শেষ। আবার ডাক্তার যখন আপনাকে প্রেসক্রিপশন দিল, বড় কথা বাজারের এলএমএফ করা, ডিএমএফ করা, ফার্মাসিস্ট করা, হোমিওপ্যাথিক একজন ডাক্তার আপনাকে ঔষধ দিয়েছে অনেকগুলি। আর আপনি যখন রংপুরে গেলেন, আপনি যখন লালমনিরহাটে এমবিবিএস এফসিপিএস করা ডাক্তার দেখালেন, ডাক্তার আপনার মেডিসিন লেখলো মাত্র 3টা, জব্বর খুশি। কিরে, এত বড় ডাক্তার, এত ভালো ব্যবহার, উনি কি করলো, বাড়িতে আইসা সুন্দর কইরা প্রেসক্রিপশনটা আছে না, এই প্রেসক্রিপশনটা সুন্দর করে ভাঁজ কইরা স্ত্রীর কাছে দিছে। কয় গিন্নি এটা আলমারির ভিতরে, সিন্ধুকের ভিতরে রেখে দাও। রেখে দেওয়ার পরে কয়েকদিন পর পর এটা নামায়া চুমু খায়, চোখে লাগায়, বুকে লাগায়, মাথায় রাখে, আবার আলমারির ভিতরে রেখে দেয়। ওই বেচারার জ্বর, ঠান্ডা, কাশি, শরীর ব্যথা, পাতলা পায়খানা যা ছিল সব এমনি ভালো হয়ে যাইব। ভালো হবে? কথা বুঝেছেন আপনারা? ভালো হবে? হবে না। কেন ভালো হবে না? এই প্রেসক্রিপশন অনুযায়ী ডাক্তারের ব্যবহার যত সুন্দর হোক, আপনাকে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। যেটা সকালে এটা সকালে, যেটা বিকালে ওটা বিকালে, যেটা খালি পেটে ওটা খালি পেটে, যেটা ভরা পেটে ওটা ভরা পেটে। অন্যথায় আপনার রোগ কোনোদিন আরোগ্য হতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছে, কোরআন হলো তোমাদের জন্য মেডিসিন। শুধু তোমাদের জন্য নয়, তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, কোরআন হলো আমাদের জন্য মেডিসিন। এই কোরআনকে পেয়ে, কোরআনকে বুকে নিলে
চুমু খেলে, চোখে লাগালে, 4 দিন 40 সময় খতম করলেই আমার সমাজ থেকে নেশা দূর হবে না, আমার সমাজ থেকে জেনা দূর হবে না, আমার সমাজ ডিজিটাল হবে না, আমার রাষ্ট্র ডিজিটাল হবে না। এই কোরআনের মেডিসিন প্রয়োগ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মেনে নিতে হবে। ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। কোরআন যেটাকে হালাল করেছে হালাল মেনে নিতে হবে, কোরআন যেটাকে হারাম করেছে হারাম মেনে নিতে হবে। তাইলেই তুমি কোরআনের উপর ঈমান এনেছো, কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন আপনারা? সমস্যা হচ্ছে কারো বিরুদ্ধে কথা বলতেছি, কারো সমালোচনা করতেছি, যে উঠে যাবে বুঝবো তার কলিজে আগুন লেগে গেছে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি ভূমিকায় আর সময় নিলাম না। আমি কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে একটা সূরা থেকে কথা বলতে চাই। কোরআনুল কারীমের মধ্যে মোট সূরা রয়েছে কয়টি? 114টি। 114টি সূরার মধ্যে কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, বহুল পরিচিত একটি সূরা, যে সূরা নাম রয়েছে সূরাতুল ইয়াসিন। সূরার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? ইয়াসিন। 2টা অক্ষর তিলাওয়াত করলেন, 2টা হরফ তিলাওয়াত করলেন, 20টা নেকি আমলনামায় দিয়ে দিল কে? লাভ নাকি লস? আরেকবার বলেন, সূরার নাম কি? সূরাতুল ইয়াসিন। 36 নম্বর সূরা। আয়াত আছে 83টি, রুকু আছে 5টি। রাসূলের জীবনের 2টা পার্ট, একটা হলো মাক্কি, আরেকটি মাদানী। আরেকটি মাক্কি জীবন, মাদানী জীবন। জানি না আমরা? মাক্কি জীবনটা ছিল একরকম, মাদানী জীবনটা ছিল আরেক। মাক্কি জীবনে কোরআনের কথা বললেই কাফেরদের কলিজে আগুন লেগে যেত, কোরআনের কথা বলতেই পারতো না, এমন কঠিন সিচুয়েশন ছিল, গোপনে গোপনে কালিমার দাওয়াত। মাক্কি জীবনে খাব্বাব, খুবাইব, বেলাল, সুমাইয়া, আম্মার বিন ইয়াসির, এমনি ভাবে অনেক সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাবার চত্বরে শহীদ করে দেওয়া হয়েছে। আবু জাহেল বলল, সুমাইয়া শুনলাম তোমার বাবা নাকি কালিমা গ্রহণ করেছে। বলল হ্যাঁ। আবার জিজ্ঞেস করলো, সুমাইয়া তোমার মা নাকি কালিমা গ্রহণ করেছে? বলল হ্যাঁ। ও সুমাইয়া শুনলাম তুমি নিজেও নাকি কালিমা গ্রহণ করেছো, মুহাম্মদের হাতে কালিমা পড়ে বায়াত গ্রহণ করেছো? বলল হ্যাঁ। বলল, সুমাইয়া রে, মহিলা মানুষ সম্মানের সাথে বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে, কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদের ভালোবাসাটা হৃদয় থেকে ডিলিট করে দাও, তাইলে তোমাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। আর যদি না ফিরিয়ে দাও, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু জাহেল আপনি কেন? আপনার চাইতে বড় লিডার যদি আমার সামনে আসে, যেই কালিমা একবারে নিশ্চয় করেছি, আমার হৃদয়ে সেভ করেছি, হৃদয়ে জায়গা দিয়েছি, এমন মধুর কালিমা মুহাম্মদের চাইতে এত সুন্দর করে কথা বলার মতো মানুষ আমি আর দেখি নাই, মুহাম্মদের মতো এত চরিত্রবান ব্যক্তি আমি আর দেখি নাই, মুহাম্মদের মতো এত আমানতদারিতা ব্যক্তি আমি আর দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আবু জাহেলের দলের কর্মীরা টাকা পয়সা অর্থ সম্পত্তি নিয়ে ডিপোজিট করে আসতো। জিজ্ঞেস করা হয়, ও আবু জাহেলের কর্মী, তুমি তো আবু জাহেলের দল করো, কিন্তু কেন মুহাম্মদের কাছে টাকা জমা দিয়ে আসো, ডিপোজিট করো? আবু জাহেলের দল করলে করতে পারি, তার চরিত্র ভালো না, কথাবার্তা ভালো না, লেনদেন ভালো না, আমানতদারিতা নাই, রাষ্ট্রের টাকা রিজার্ভ খালি কইরা দেয়, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্রাক দেখা, সিএনজি দেখাইয়া ট্রাকের টাকা মাইরা খায়, কথা বলেন ঠিক কিনা? রিজার্ভের টাকাগুলি মেরে খায়, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে দেয়। আবু জাহেলের উত্তরসূরি এমন মানুষ এখনো আমাদের দেশে, আমাদের জমিনে বর্তমান জামানায় আছে নাকি নাই? আছে নাকি নাই? বলল, যদিও আবু জাহেলের দল করি, আবু জাহেলের ব্যবহার ভালো না, চরিত্র ভালো না, আমানতদারিতা ঠিক নাই, মুহাম্মদের কাছে ডিপোজিট করে আসতো। মুহাম্মদ অনেক আমানতদারিতা ব্যক্তি। আবু জাহেল রে, যদি তুমি বলো ঈমান ছেড়ে দিতে, আমি সুমাইয়া বলি আল্লাহর কসম জীবন চলে যাবে, আমি মুহাম্মদের ভালোবাসা আমার হৃদয় থেকে ডিলিট করতে পারবো না। আল্লাহু আকবার। আবু জাহেল বর্ষা দিয়ে নিক্ষেপ করে তাকে শহীদ করে দিল। এটা হলো মাক্কি জীবনের ঘটনা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে আবু জাহেল, উতবা, শাইবা এসে প্রস্তাব করলো, মুহাম্মদ
কি চাও কি চাও, তোমাকে 3 দফা দেওয়া হলো। নারী চাও, মক্কার সবচেয়ে যে সুন্দরী নারী, আরবের নারী তোমাকে দেওয়া হবে। ও মুহাম্মদ কি চাও? টাকা পয়সা চাও, যদি টাকা পয়সা চাও, টাকা পয়সার পাহাড় তোমাকে দেওয়া হবে। মুহাম্মদ কি চাও? ক্ষমতার পাওয়ার চাও, ক্ষমতার পাওয়ার তোমাকে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাওয়াদউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমার ফি ইয়াসারি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র যদি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন এক দায়িত্ব, এমন এক মিশন দিয়ে পাঠিয়েছেন, এমন এক কর্তব্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, মুহাম্মদ ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। মুহাম্মদ আর গোপনে দাওয়াতের কাজ চলবে না, প্রকাশ্য কালিমার দাওয়াত দাও, আল্লাহর বরত্বের ঘোষণা করো, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের দাওয়াত দাও। আল্লাহর নবী দাওয়াতের কাজ শুরু করলেন। কাফের বেঈমান মুশরিকদের নির্যাতনের মাত্রাটা বেড়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মদিনায় যাওয়ার জন্য অনুমতি দিলেন। আল্লাহর নবী বললেন, শোনো কাফের বেঈমান মুশরিকরা, শোনো, আমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র যদি দেওয়া হয়, আমি মুহাম্মদকে আল্লাহ যে দায়িত্ব, যে নবুয়তির মিশন দিয়ে পাঠিয়েছে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, পৃথিবীর সমস্ত মানব রচিত মানব তন্ত্র মন্ত্র যত আছে সমস্তগুলিকে কবর রচনা করে লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, কেবলমাত্র আল্লাহর জমিনে কোরআনের বিধানকে কায়েম করার জন্য, এটাকে দামি হিসাবে পরিচয় দেওয়ার জন্য মুহাম্মদকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেউ শান্তি দিতে পারে নাই, সবাইকে আমরা দেখেছি, কেউ শান্তি দিতে পারে নাই। সবাই ওয়াদা দিয়েছে, কেউ ওয়াদা ঠিক রাখতে পারে নাই। এক কেবলমাত্র কোরআন আমাদেরকে শান্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? যেটা কোরআনের দল আমরাও সেই দল। কথা বলেন ঠিক কিনা? যারা রাসূলের বিরুদ্ধে, যারা কোরআনের বিরুদ্ধে, যারা দ্বীন কায়েমের বিরুদ্ধে, আমরাও তাদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মিশন বাস্তবায়নের জন্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর নবী বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ছিল মাক্কি জীবনের একটি চরিত্র, একটি অবস্থা। কিন্তু মাদানী জীবনে রাসূলের জীবনীটা ছিল একটু ব্যতিক্রম। রাসূল বুক ফুলিয়ে কথা বলেছেন, রাষ্ট্র কায়েম করেছেন, সেনাবাহিনী তৈরি করেছেন। মাদানী জীবনে রাসূল হিজরত করে গিয়ে বসে থাকেন নাই, পীর মুরিদ বানান নাই, খানকা বানান নাই। রাসূল যদি চাইতেন পৃথিবীর সমস্ত হাদিয়াগুলি রাসূলের দরবারে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মাজারে সিন্নি দেয়, মাজারে আগরবাতি দেয়, মোমবাতি দেয়, মশারি দেয়, এমন মুসলমান লালমনিরহাট একজনও নাই। আপনাদের দালাল পাড়ায় নাই। নিজের বাবাকে বাবা বলে না, নিজের মাকে কাপড়ে দেয় না, মশারি দেয় না। বাবার দরবারে গিয়া শালু কাপড় আর মশারিটা নাই আসে, এমন আছে নাকি নাই? আছে নাকি নাই? শোনো আবু জাহেল মার্কা মুসলমান, শোনো, যদি কোন মাজারে, কোন দরগায়, কোন কবরে কিছু দেওয়া জায়েজ হইতো, ইমানদাররা তার কলিজা কাইটা রাসূলের দরবারে দিয়ে আসতো। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বললাম? আহা, রওজার পাশে গিয়েছি, রওজার সামনে রেখে মুনাজাত দিতে দেন, হাজি আল্লাহর কাছে চাও, ইয়া হাজি আল্লাহর কাছে চাও। মুহাম্মদ তো এটাই শিখিয়েছে, এটাই তো ইসলাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মাকে সম্মান করার কথা বলেছেন, ইজ্জত করার কথা বলেছেন। তোমার জান্নাত তোমার ঘরে, তুমি কেন যাও বাবার দরবারে, কেন যাও খাজার দরবারে? কথা বলেন ঠিক কিনা? বাবা মাকে সেবা করো। বাবা মার কখন ভাত কাপড়ের দরকার, গরম পানির দরকার, আসবাবপত্রের দরকার, বাবা মায়ের কখন ট্রিটমেন্টের দরকার, চিন্তা ফিকির করো। বাবা মাকে খুশি রাখো, আর সে আজিমের মালিক তোমার উপর খুশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক পোড়া কপাল আছে, বাবা মাকে সম্মান করে না, কথা বলে না, ভাত দেয় না, বিয়ে একটা করার পরে তো পুরাই চেঞ্জ। এমন আছে নাকি নাই?
আপনাদের এলাকায় এমন অভদ্র পোলাপান নাই। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলি আমিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে খানকা তৈরি করেন নাই। মদিনায় গিয়ে আল্লাহর নবী হাদিয়া তোহফা আনেন নাই। আল্লাহর নবী সেখানে গিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য মুজাহিদ তৈরি করেছেন। কোরআনুল কারীম সাক্ষী দেয়, শোনেন। কোরআনুল কারীমের সূরাতুল আল বাকারা এর 218 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা ঈমান আনলো, ঈমান আনার পরে অত্যাচারিত হলো, তারপরে হিজরত করলো, হিজরত কইরা রাসূল বসে থাকে নাই, ওয়াজাহাদু মুজাহিদ তৈরি করেছে। মুজাহিদের কথা শুনলে অনেকে কয় জঙ্গি। না না, মুজাহিদ কখনো জঙ্গিবাদ হতে পারে না। মুজাহিদ মানবতার পক্ষে কাজ করে। এই হলুদ মিডিয়ার জন্য, হলুদ সাংবাদিকদের জন্য আজকে পৃথিবীর মানুষ, আমাদের মাইন্ডসেট গুলি আজকে বিঘ্ন হয়ে গিয়েছে। আপনি চিন্তা করেন, এই ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাসীরা যেভাবে বোমা ফালায়, আজকে বিশ্বের মিডিয়াগুলি তাদেরকে একবারও জঙ্গি বলে না, ঠিক কিনা? মুসলমানরা যখন তাদের কামান, তাদের গুলি, তাদের বিভিন্ন ভারী অস্ত্রের বিরুদ্ধে যখন বিভিন্ন রকমের পাথর ছুঁড়ে, বিভিন্ন ভাবে তাকবীর তোলে, বিভিন্ন সামথিং অস্ত্র নিয়ে বেরিয়ে যায়, দেখো মুসলমান জঙ্গির দল। কথা বলেন ঠিক কিনা? আহা, আফসোস, মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না। যুদ্ধের ময়দানে তারা তো পাইকারি ভাবে সবাইকে হত্যা করে। মুহাম্মদ বলেছে না, বৃদ্ধ মানুষকে হত্যা করা যাবে না। যারা যুদ্ধের ময়দানে আসে নাই, আমাদের বিরুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে নাই, তাদেরকে হত্যা করা যাবে না। নারী এবং অসহায় মানুষকে হত্যা করা যাবে না। যারা কি করেছে, শিশু, তাদেরকে হত্যা করা যাবে না। আপনি দেখেন সেই ফিলিস্তিনের ভূমিনে হাজার হাজার শিশুকে তারা বিভিন্ন ভাবে তারা পাইকারি ভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মানবতা তারা দেখে না। শুধু মুসলমানদের বিরুদ্ধে যত সমালোচনা, শুধু মুসলমানদের বিরুদ্ধে যত কলম, বাবা আল্লাহর কসম, কেউ দলের কথা আমি বলতে আসি নাই। আমি শুধু কোরআন থেকে কথা বলতে এসেছি। আর আপনারা যারা এসেছেন, তারা কোনো দলের কথা শুনতে আসেন নাই। এখানে দলীয় কোনো মাহফিল নয়, এটা কোরআনের মাহফিল। এখানে শুধু কোরআন থেকেই কথা হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলতে গেলে যদি আমার বাবার বিরুদ্ধে যায়, কিছু করার নাই। এই কোরআনের কথা বলতে গেলে যদি আমার নেতা নেত্রীর বিরুদ্ধে যায়, কিছু করার নাই। এই কোরআনের কথা বলতে গেলে যদি আমার পীরের বিরুদ্ধে যায়, আমার পীর ডিলেট হয়ে যাবে, আমার বাবা মা ডিলেট হয়ে যাবে, আমার চেয়ারম্যান, আমার নেত্রী, আমার নেতা ডিলেট হবে। কোনোদিন এই কোরআন ডিলেট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছো মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই কোরআনুল কারীম তোমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আমি পাঠিয়েছি। আর মাক্কি জীবনে কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূল নির্যাতন হয়েছেন। মাদানী জীবনে আল্লাহর নবী বুক ফুনিয়ে কথা বলেছেন, মুজাহিদ তৈরি করেছেন। সেই মুজাহিদদেরকে নিয়ে মাক্কি জীবনে আল্লাহর নবী যেখান থেকে হিজরত করেছেন, সেই মক্কাতুল মুআজ্জামা আল্লাহর রাসূল বিজয় করেছিলেন, ঠিক কি না? যাই হোক, বলতেছি না, এই সূরা ইয়াসিন মাক্কি জীবনে এই সূরাটি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। ইয়াসিন, এই সূরাটার অনেকগুলি নাম আছে। আমরা জানি শুধু ইয়াসিন না, সূরা ইয়াসিনের আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মাহ, অর্থাৎ সকলের জন্য আম। কিভাবে সকলের জন্য আম? ইমাম সাহেব পড়লে এই কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন যে ব্যক্তি একবার তিলাওয়াত করবে, 10 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করবেন কে? দান করবেন কে? আল্লাহ। এখন এই সওয়াবটা শুধু কি ইমাম সাহেব পাবে, না রিকশার ড্রাইভারও পাবে? কথা বলেন, রিকশার ড্রাইভারও পাবে, ভ্যান চালকও পাবে, দিনমজুর পাবে, সাধারণ মানুষ পাবে। এটা সকলের জন্য। যে তিলাওয়াত করবে তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। আরেকটি অর্থ হতে পারে শত্রুর চক্ষু অন্ধ করে দেওয়া। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জীবন থেকে মাদানী জীবনে চলে যাচ্ছেন, হিজরত করলেন,
আল্লাহর নবীকে হত্যার জন্য 100 উট পুরস্কৃত করবে। আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়া তারা এই কথা ঘোষণা করে দিল। আল্লাহর নবী কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তিলাওয়াত করলেন। শত্রুর চক্ষুর মধ্যে পর্দা ফেলে দিল কে? ফেলে দিয়েছে কে? রাসূল হেরা গুহা ঘরে সুরের মধ্যে তারা দেখে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তেমনি ভাবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন শাসকের বিরুদ্ধে হক কথা বলার কারণে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিরুদ্ধে অ্যারেস্টের পরোয়ানা জারি হয়ে গেল, জেলখানায় বন্দী করে। দীর্ঘদিন শত্রুপক্ষ আমার আশেপাশ দিয়ে ঘোরাফেরা করে, তারা আমাকে দেখতে পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ফজিলত আছে নাকি নাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সূরা ইয়াসিন যে ব্যক্তি রাত্রি বেলা একবার তিলাওয়াত করবে, সকাল বেলা নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে তার জীবনের গুনাহগুলি মুছে ফেলে আল্লাহ তাআলা তাকে ঘুম থেকে জাগ্রত করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি সূরা ইয়াসিন প্রতিদিন সকালে তিলাওয়াত করবে, যাবতীয় সমস্ত সমস্যাগুলি আল্লাহ সমাধান করে দিবেন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে, একটা হৃদয় আছে, একটা অন্তর আছে। আমাদের অন্তর আছে নাকি নাই? আর সূরাতু কুরআনুল কারীমের অন্তর হলো সূরাতু ইয়াসিন। আর এই কুরআনুল কারীমের সূরাতু ইয়াসিন তিলাওয়াত করলে তাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি ঢেলে দিবেন কে? প্রশান্তি ঢেলে দিবেন কে? আল্লাহ। এজন্য অন্তরের মধ্যে জিকির বসাতে হবে কার? নাকি আয়না বসাবো? আয়না বসাইবেন আপনারা না জিকির বসাইবেন? জিকির বসানোর কথা বলেছেন কে? দয়াল বাবা কেল্লা কা বায়না কারিগর, আয়না বসাইয়া দাও বাবা কলবের ভিতর। সাহাবায়ে কেরাম তো আয়না বসায় নাই, জিকির বসাইছে। আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অন্তর দিয়েছেন কে? এই অন্তরের মধ্যে হাহাকার থাকবে, অন্তরের মধ্যে ডিপ্রেশন থাকবে, চিন্তা ফিকির থাকবে। কিন্তু বান্দা তুমি যখন কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে, তোমার অন্তরের হাহাকার গুলি দূরীভূত করে দিয়ে হৃদয়ের মধ্যে শান্তির বারিধারা ঢেলে দিবেন কে? কে ঢেলে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? চলে যাবেন, ছেড়ে দিব? আরেকটু বলবো? সূরাতুল ইয়াসিনের আরেকটি নাম হলো সূরাতুল কাদিয়া। আপনি যখন কোনো সমস্যায় পড়েন, সমস্যায় পড়লে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করলে সমস্যাগুলি দূরীভূত করে দিবেন যিনি, তিনি কে? শুধু তাই নয়, আল্লাহর নবী জানিয়ে দিলেন সূরাতুল ইয়াসিনের আরেকটি নাম রয়েছে, মুফাসসিরিনে কেরাম বললেন সূরাতুল ইয়াসিনের আরেকটি নাম রয়েছে সূরাতুল আযীমা। এই আযীমান আল্লাহ সব জায়গায় ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আযীমান ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্র পৃথিবীর আর কাউকে দেওয়া হয় নাই, কেবলমাত্র একজনকে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানের ভয়াবহতা বুঝাতে গিয়ে আল্লাহ আযীমান ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কথা কি কেউর বিরুদ্ধে চলে গেল নাকি? কারো দলের বিরুদ্ধে গেছে? কারো পীরের বিরুদ্ধে গিয়েছে? উঠে যাচ্ছেন কেন? সমস্যাটা কি বুঝলাম না। আলোচনা তো এখনো শুরুই করিনি। একটু কষ্ট করে বসে পড়েন। ঠান্ডা বেশি? আরে শীত আরো বাড়বে, মাহফিলও তো আরো বাড়বে।
যাই হোক, যেহেতু আপনারা উঠে যাচ্ছেন, আমি সময় বেশি নিব না, একটু সামনে আগে বসেন, সময় আমি বেশি নিব না ইনশাল্লাহ। স্বল্প সময়ে আমি পরিপূর্ণ বিস্তারিত কথা বলবো না, সংক্ষিপ্ত কথাবার্তা, মৌলিক কথাবার্তাগুলি বলে ইনশাল্লাহ আমি মাইক ছেড়ে দিব। আল্লাহ তাআলা এই আজিমান শব্দটা সব জায়গায় ব্যবহার করেন না। মনোযোগী আছে আপনাদের? মনোযোগী আছে আপনাদের? একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। হাত তোলেন, আওয়াজ তোলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, আল কোরআনের শত্রুরা, কোরআন আছে যেখানে, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। আল্লাহ তাআলা এই কোরআনের শান, মান, ইজ্জত কত বেশি। এই কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা, এই কোরআনের কারণে মাহে রমাদানুল কারীমের মর্যাদা, এই কোরআনের কারণে আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ জানিয়ে দিলেন। শোনো, এই কোরআনুল কারীমের আমি শান মান বোঝাতে গিয়ে আযীমান শব্দটা ব্যবহার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কত কঠিন অবস্থা হবে। মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, পীর তার মুরিদকে ভুলে যাবে, মুরিদ তার পীরকে দেখলে পালিয়ে যাবে, নেতা তার কর্মীকে দেখলে পালিয়ে যাবে, কর্মী তার নেতাকে দেখলে পালিয়ে যাবে। এত কঠিন অবস্থা সেই দিন হবে। আফসোস, আক্ষেপ করবে, সকলে শুধু বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। বলেন না ইয়া নাফসি, ইয়া নাফসি, সবাই বলবে। আহা, সেই কঠিন দিনের অবস্থা কেমন হবে এটা বোঝাতে গিয়ে আল্লাহ আযীমান শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার বরত্বের ঘোষণা করতে গিয়ে আল্লাহ তাআলা আযীমান শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা সাত আসমান, সাত জমিন, চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা যে পরিবেশন করেন, আল্লাহ তাআলা কোনদিন ক্লান্ত হয়ে যান না। কথা বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ এই যে সাত আসমান, সাত জমিন তুমি পরিচালনা করো, তুমি কি ক্লান্ত হও না? তোমার কি ঘুম আসে না? তুমি কি ঘুমাও না? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুর পাহাড়ে যাও, দুইটা কাচের গ্লাস নিয়ে যাও। বলল, আল্লাহ বললাম কি আর আপনি করেন কি? আমি যা বলছি তাই করো, বেশি কথা বলিও না। মুসা আলাইহিস সালাম গেলেন, মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা দুইটা গ্লাস নিয়ে দুই হাতে তুমি দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা ঘুমকে আদেশ করলেন, ঘুম যাও আমার মুসাকে গিয়ে পাকড়াও করো। এমন ভাবে ঘুম আসলো, ঘুমের তন্দ্রা আসার সাথে সাথেই গ্লাসগুলি পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বুঝালেন, মুসা রে, আমি যদি ঘুমাইতাম, সাত আসমান, সাত জমিন, চন্দ্রের সাথে সূর্য লাগতো, সূর্যের সাথে চন্দ্র লাগতো, নাইগা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার সম্মান বোঝাতে গিয়ে বললেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ জানিয়ে দিলেন, তোমার মালিক এমন এক মালিক, এমন এক রব, তিনি কোনদিন এই আসমান জমিন পরিচালনার ক্ষেত্রে কখনো দুর্বল হয়ে পড়েন না। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন শব্দটা এনেছেন, এমনিতে আনেন নাই। ইয়াসিন এই শব্দের শাব্দিক অর্থ পৃথিবীর কেউ বলতে পারবে না, বলতে পারবে কেবলমাত্র একজন, তিনি কে? কেউ কেউ বলেছেন ইয়াসিন মানে হলো হে ইনসান, হে মানুষ। কেউ বলেছেন এটা আল্লাহর নাম, কেউ বলেছেন এটা মুহাম্মাদের নাম। কিন্তু সর্বশেষ সমস্ত মুফাসসিরিনে কিরাম ঐক্যবদ্ধ হয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটা পৃথিবীর কেউ জানে না, জানেন কেবলমাত্র একজন, তিনি কে। এটা কোন সময় নাজিল হলো, কেমন সময় নাজিল হলো? কোরআনুল কারীমের এই শব্দকে হরফে মুকাত্তাআত বলা হয়।
14টি সূরার শুরুতে আল্লাহ এই শব্দগুলি ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা মাত্র 29টা সূরার শুরুতে হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন। মক্কার কাফেররা যখন আধুনিক আরবি ভাষা শিখত, যখন তারা আরবি সাহিত্য অর্জন করে নিয়েছে, পৃথিবীর কেউ মক্কার কাফেরদের সাথে আরবি ভাষায় ধাক্কা দিয়ে পারত না। এমন সময় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইয়াসিন শব্দটা নাযিল করলেন। আল্লাহ বুঝিয়ে দিলেন, ও মক্কার কাফেররা, যারা কোরআনকে মেনে নিতে পারো না, ইসলামকে মেনে নিতে পারো না, কোরআনের বিধান, আল্লাহর বিধান এটা সহ্য করতে পারো না, আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়লাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যদি পারো একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো, যদি পারো একটা আয়াত বানিয়ে নিয়ে আসো। তোমরা যদি না পারো, তোমাদের চেলা চামুন্ডা, তোমরা যাদেরকে বিজ্ঞানী দাবি করো, তোমরা যাদেরকে নেতা মানো, নেত্রী মানো, তাদেরকে সহ লইয়া যদি পারো কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা সূরা বানিয়ে নিয়ে আসো। কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন কেউর পক্ষে পারা সম্ভব হবে? সম্ভব হবে নাকি? সম্ভব হবে। এই ইয়াসিন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হরফে মুকাত্তাআত বলা হয়। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়েছেন, যেখানেই কোরআনুল কারীমের হরফে মুকাত্তাআত গুলি এসেছে, তারপরে আল্লাহ আশ্চর্যজনক কথাবার্তা বলেছেন, যেগুলি মানুষের মাথায় ধরার মতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াসিন শব্দটা চ্যালেঞ্জ ছুড়েছেন এবং ইয়াসিনের পরে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেটা পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে যাবে। সুবহানাল্লাযী, অথবা হরফে মুকাত্তাআত যেখানে এসেছে, এরপরই হরফে মুকাত্তাআত আলিফ লাম মিম ইয়াসিন, আলিফ লাম র, এই শব্দগুলি যেখানে এসেছে, আর সুবহানাল্লাযী যেখানে এসেছে, এরপরই আল্লাহ তাআলা কঠিন এমন শব্দ ব্যবহার করেছেন যেটা পৃথিবীর মানুষের মাথায় ধরার মতো না। যেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানা শব্দের পরে আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, মেরাজের কথা আল্লাহ বর্ণনা করলেন, পৃথিবীর মানুষের মাথায় ধরার মতো না। এতদিন মুহাম্মদ রে ভাবছিলাম জিনে ধরছে, অনেকদিন পাগল হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য এই ইয়াসিন শব্দের পরে আল্লাহ তাআলা এমন এক কোরআনের কথা বলতেছেন, এই কোরআন দিয়ে সমাজ কায়েম হবে, এই কোরআন দিয়ে সমাজের অন্ধকার দূর হবে, এই কোরআন দিয়ে রাষ্ট্রের অন্ধকার দূর হবে, এই কোরআন দিয়ে পৃথিবীর অন্ধকার দূর হবে। বাতিল এটা বিশ্বাসই করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানদার বিশ্বাস করে। কোরআনের কারণে মসজিদের জায়গাটা যেমনি ভাবে শান্তিপূর্ণ, কোরআনের কারণে মাহফিলের জায়গাটা যেমনি ভাবে শান্তিপূর্ণ, এই কোরআন যদি পার্লামেন্টে উঠে যায়, তাইলে পুরো রাষ্ট্রটা শান্তিপূর্ণ বানিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়াল কোরআনিল হাকীম, ওয়াও হলো ওয়াও এ কসমিয়া। আল্লাহ তাআলা যেখানে কসম করেন, কোরআনের কসম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কোরআনিল হাকীম, কসম বিজ্ঞানময় কোরআনের, প্রজ্ঞাময় কোরআনের। ওয়াও শব্দটা আল্লাহ অনেক ভালোবাসেন, ওয়াও হরফটাকে অনেক ভালোবাসেন। বুঝার জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম করলেন, বললেন ওয়াত্তিন। আল্লাহ তাআলা জাইতুনের কসম করেছেন, বলেছেন ওয়াজ্জাইতুন। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করেছেন, বলেছেন ওয়াত্তুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ যখন দিনের কসম করেছেন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ যখন আসমানের কসম করেছেন, তখন বলেছেন ওয়াস সামাই ওয়াত তারিক। আল্লাহ তাআলা যখন ঘোড়ার কসম করেছেন, বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আদিয়াতি দাবহা। আল্লাহ তাআলা যখন আলোর নামে শপথ করেছেন, তখন বলেছেন ওয়াদ দুহা। আল্লাহ যখন রাত্রির কসম করেছেন, তখন বলেছেন ওয়াল লাইলি ইযা সাজা। অর্থাৎ যেখানে আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াও হরফটাকে আল্লাহ ব্যবহার করেছেন। তারপরে ওয়াল কোরআনিল হাকীম, এটা বিজ্ঞানময় কোরআন। অনেকে এটা বিশ্বাস করতে চায় না। কোরআন থাকবে মসজিদে, কোরআন কেন পার্লামেন্টে যাবে? এমন মুসলমান আছে নাকি নাই? এমন মুসলমানের সংখ্যা আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যে বিজ্ঞানময় কিতাব, ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনুল কারীম দ্বারাই পরিচয় করে দিচ্ছেন। আল্লাহ তাআলা
সূরাতু নাহলের আল্লাহ রাব্বুল আলামিন 66 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এই যে জানোয়ার আছে, জানোয়ারের মধ্যে আমাদের একটা নিদর্শন আছে, দেখার মতো একটা বিষয় আছে, শিক্ষণীয় বিষয় আছে। কেন, কিভাবে আল্লাহ জানিয়ে দিলেন, মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান। দেখো না, গোবরের মধ্য থেকে আর রক্তের মধ্য থেকে আল্লাহ তাআলা স্বচ্ছ একটা দুধ, নির্ভেজাল দুধের ব্যবস্থা করেন যিনি, তিনি কে? তিনি কে? আল্লাহু আকবার। বিজ্ঞান রিসার্চ করছে কিছুদিন আগে অথবা কিছু বছর আগে, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ এটা প্রমাণ করে দিয়েছেন। দুধ হলো জান্নাতি খাবার, দুধ হলো জান্নাতি খাবার। দুধ এমন একটা প্রোটিনযুক্ত খাবার যেটা খেলে খাবারের চাহিদা এবং পানির চাহিদা মিটিয়ে দেন কে? এজন্য আল্লাহ মাদেরকে দুধ পান করার আদেশ দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। দুনিয়ার সমস্ত মায়েদেরকে আল্লাহ জানিয়ে দিলেন সন্তানকে 2 বছর দুধ পান করার আদেশ দিয়েছেন কে? এখন ডিজিটাল জামানা, সন্তানকে দুধ খাওয়ায় না এমন মহিলা আছে নাকি নাই? এমন মা আছে নাকি নাই? এজন্য দুধ পান করার সময় আল্লাহর নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু। আল্লাহ এই নিয়ামতকে আমার জন্য আরো বেশি বৃদ্ধি করে দাও। আবার অনেকে আছে গাভী লালন পালন করে কিন্তু গাভীকে অনেক বেশি আঘাত করে, মায়ের দূর করে পিটা দেয়। এমন গাভী পালনের মতো লোক আপনাদের দেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? খুঁটা চিনেন আপনাদের দেশে কি বলে? মাটির নিচে যে গাড়ায় কি বলে? খুঁট, খুঁট বলে। হ্যাঁ, এই খুঁট দিয়ে আঘাত করে, রশি দিয়ে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, দুধ দহন করতে গেলে আঘাত করে না। আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুধ দহন করা শুরু করে দিবেন, আল্লাহ নবী বললেন যতক্ষণ আপনি দুধ দহন করবেন ততক্ষণ পর্যন্ত এই গাভীটা আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা এসেছেন, মা বোনদেরকে কি বলবো? পর্দার সাথে চলতে হবে, পর্দার সাথে চলতে হবে, নামাজগুলি পড়তে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে। আপনি নামাজ পড়লেন, পর্দা করলেন না, মা, এটা আপনার জন্য দোজখের কারণ হবে। বাবা, আপনি নামাজ পড়েন, আপনি ইসলাম বুঝেন, আপনার স্ত্রী আপনার সন্তানটা পর্দা করে না, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন। কিরে বান্দা, নামাজ পড়ছিস, সামনের কাতারে মুসল্লি ছিলি, তোমার স্ত্রী পর্দা করতো না, তোমার মেয়ে পর্দা করতো না, তোমার পুত্র বধূ পর্দা করতো না। আসো, তোমার নামাজ রোজা দিয়ে তুমি শুধু জান্নাতে যাবে, তোমার পরিবারকে সংশোধনের জন্য তুমি কথা বলো না। আসো, আসো, খেলা দেখো। আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে নাকি নাই? পর্দা করার দরকার আছে নাকি নাই? আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ পর্দা পশিদা ভালো আছে। হ্যাঁ, চেষ্টা করবেন এটাকে আরো উন্নত করতে, এটাকে কি করতে? আরেকটু উন্নত করতে, আরেকটু ভালো করতে। আল্লাহর কাছে জবাব দিতে হবে, ইসলামকে পরিপূর্ণ মেনে নিতে হবে। বুঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, যারা কালিমা গ্রহণ করেছো, নিজেকে মুসলমান দাবি করো, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। আর পরিপূর্ণ যদি ইসলামের ভিতরে প্রবেশ না করো, অ্যাক্সিডেন্ট হয়ে যাইবা। আপনি যখন সিনজির মধ্যে উঠবেন, আপনি যখন বড় খাতা থেকে রংপুরে যাবেন, আপনার হাঁটুটা যখন বাহিরে থাকবে, ড্রাইভার বলবে ভাই একটু ভিতরের দিকে চাইপা বসেন, অন্যথায় হাঁটুর সমস্যা হয়ে যেতে পারে, অন্য গাড়ি আপনাকে চাপ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি বাসে উঠেন, এখন আপনি জানলা দিয়ে আপনার ঘাটটা, মাথাটা বের করে রেখেছেন, ড্রাইভার সাহেব লুকিং গ্লাস দিয়ে দেখবে, কন্ট্রাক্টরকে বলবে, সুপারভাইজারকে বলবে এই মাথাটা ভিতরে আনতে বলো, অন্যথায় সমস্যা হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। অর্থাৎ আপনার অল বডিটা বাসের ভিতরে, আপনার মাথাটা বাইরে। শুনেন,
আপনার নামাজ, আপনার রোজা, আপনার জিকির, আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার পুত্রবধূ পর্দা করে না, তাইলে বোঝা যাইব সমস্ত বডি বাসের ভিতরে আর মাথাটা আপনার গ্লাসের বাইরে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো সময় শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে বানিয়ে ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? বান্দা, তোমার নামাজ রোজা সব ঠিক আছে, তুমি কোরআনের আইন মানো না, না মেনে নিতে হবে। বান্দা সব ঠিক আছে, যাকাত দাও না, যাকাত দিতে হবে। বান্দা সব মানো, দাড়ি রাখো না, তোমাকে দাড়ি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এ টু জেড কমপ্লিট ইসলামের ভিতরে প্রবেশ করার দরকার আছে নাকি নাই? জি, আমি শেষ করে দিচ্ছি, এক্ষুনি শেষ করে দিচ্ছি। কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে মাত্র একটা আয়াত তিলাওয়াত করেছি। একটা আয়াত ইয়াসিন, এটার অর্থ তো আমরা কেউই জানি না। ওয়াল কোরআনিল হাকিম, শুধু একটুকের কথা বলি, শেষ করে দিব। এই কোরআনে হাকিম, এটা প্রজ্ঞাময় কিতাব, এটা প্রজ্ঞাময় কোরআন, এটা বিজ্ঞানময় কিতাব। এটা এমন এক কিতাব যে কিতাব রিসার্চ করে ইহুদি খ্রিস্টানরা হেলিকপ্টারের ব্যবস্থা করছে। কথা বলেন ঠিক কিনা? যেই কিতাব রিসার্চ করে তারা হাজার হাজার বছর আগের তত্ত্বগুলিকে এখন বের করে আনতেছে। এই জন্য